আমার হাতে একটা মজু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা হচ্ছে আকিস বেভারেজ। হ্যাঁ, স্পষ্ট লেখা আছে মজু। আজকে প্রচন্ড গরম, এই জন্য আমি আমার এক ফ্রেন্ডে নিয়ে একটা দোকানে গেলাম যে একটা মজু খাবো। একটা মজু নেওয়ার পরে এইটাতে আমি প্রথমত সচেতন হিসাবে আমার কর্তব্য হচ্ছে আমি আগে ডেট দেখি। যে কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খাই, আমি ডেটটা দেখি। যদিও কোল্ড ড্রিঙ্কস কম খাই, তবু দেখার আগে আমি এই যে ডেটটা দেখে কিনি। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমি জানি। তো এটা নিলাম, নেওয়ার পরে ডেট ছিল 1 মাসের ডেট ছিল। তার মানে বুঝতে পারলাম যে 1 মাসের ডেট থাকলে অবশ্যই খাওয়ার উপযুক্ত। যদি 15 দিন কিংবা 10 দিন চলে যায় তখন খাওয়া উপযুক্ত না, এটা আমি যতটা মনে করি। তো এটা নেওয়ার পরে যখন আমি এই যে উপরে ক্যাপটা খুলি, হ্যাঁ, দেখবেন যে কোনো কোল্ড ড্রিঙ্কস যদি আপনি খুলেন, কোমল পানি যদি আপনি খুলেন, তখন এই ক্যাপটা খোলার পর একটা সিস করে শব্দ হবে। মানে এটার যে একটা বেভারেজ আছে, এটার ভিতরে যে একটা কেমিক্যাল আছে, হ্যাঁ, এটা সুন্দরভাবে আপনার সিস করবে। তো এটা সিস করলো না। সিস না করার পরে আমার একটু ডাউট লাগলো। ডাউট লাগলে আমি এক ঢুক দিলাম। এক ঢুক দেওয়ার পর আমার কাছে মনে হলো এটা ভিতরে আঠা আঠা একটা ভাব, আর কোনো ঝাঁজ নাই। মনে হচ্ছে শরবত খাচ্ছি কিনা কিংবা কলের পানি খাচ্ছি কিনা সেটাও মানে আমার বুঝতে পারতেছি না। মানে আমি অন্যরকম একটা হয়ে গেলাম। এর আগেও মজু খাইছি, কয়েকবার মজু খাইছি, কিন্তু এতটা এরকম হয় নাই। তো এটা হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। তখন আমি ভাবলাম যে আমার মুখের সমস্যাও থাকতে পারে। এজন্য আমার আরেক ফ্রেন্ডে নিয়ে বললাম যে এক দুঃখ খা। উনিও খাইয়া দেখলো একই অবস্থা। তারপরে ভাবলাম যে হয়তো বা এটাতে প্রবলেম আছে, আরেকটা মজু নিলাম। হ্যাঁ, আরেকটা মজু নেওয়ার পরে সেম ঘটনা, সেম ঘটনা। এই যে আপনার দেখেন, একটু লাইটটা কাছে, এখানে উৎপাদন আছে 8/7/2025। হ্যাঁ, না সরি, উৎপাদন আছে 9/3/2025, আর মেয়াদ আছে 8/7/25। এখন দেখেন বিষয়টা, এটার এখনো 1.5 মাস মেয়াদ আছে। 1.5 মাস মেয়াদ থাকাকালীন এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আছে আমার এখানে মজুটা। একটু ক্যামেরাটার সামনে, এতটুকু আছে মজু। তো এটা করার কারণ হচ্ছে আপনারা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবেন, এমনি থেকে এটা খাওয়া আসলে আমাদের জন্য উপযুক্ত না, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবু আমরা খাই কিছুটা স্বস্তির জন্য, মানে যে পরিমাণ তাপমাত্রা, কিছুটা স্বস্তির জন্য আমরা এটা খাই। খাওয়ার পর একটু স্বস্তি পাওয়ার জন্য আর কি, যার যেরকম অনুভূতি হয়, হ্যাঁ, ফিল হয়, এটা খাওয়ার মধ্যে একটা ভালোই থাকে, যে যেটা পছন্দ করে। তো আমি এটা ভিডিও করার মেন কারণ হচ্ছে আপনারা যদি এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খান, অবশ্যই অবশ্যই অন্তত 5 মাস মেয়াদ থাকাকালীন এটা খাবেন। যদি দেখেন 1 মাস 2 মাস মেয়াদ আছে, খাবেন না। আর এই কোম্পানিটা হচ্ছে মজু, হ্যাঁ, আকিস বেভারেজ। আকিস বাংলাদেশি পণ্য। আর আপনারা ভালোভাবেই জানেন বাংলাদেশে, হ্যাঁ, চুরের অভাব নাই। ঠিক আছে, এটা আপনার এই মজুটা ডুপ্লিকেট হয়ে গেছে। এটা ডুপ্লিকেট না অরিজিনাল আমি বুঝতে পারি নাই। যেমন একটু আগাও, যেমন এই যে এখানে বারকোড আছে, হ্যাঁ, এই যে বারকোড দেখতে পাচ্ছেন, বারকোড দিছি, সঠিক তথ্য আসছে। এখানে স্ক্যান করা হয়েছে, এখানে বাইরে 1 টাকা করে সেন্ট হবে, এটার জন্য আমাদের কোনো নাই। কিন্তু এই বারকোডটা হচ্ছে সবকিছু। এই বারকোড দিয়ে আমরা অরিজিনালটাই পাইলাম, কিন্তু এটার ভিতরে এতটা এতটা জঘন্য, এতটা মানে এটা একজন মানুষ, মানে সুস্থ একজন মানুষ খাইলে যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে। তো সচেতন থাকুন সবাই। আর কোল্ড ড্রিঙ্কস যত রকমের কোমল পানি আছে এগুলো থেকে বিরত থাকুন আপনারা। এটা আমাদের বা আপনাদের, হ্যাঁ, এটা জনগণের, মানে সবারই। এই দেশের সম্পদ ঠিক আছে, কিন্তু এখান থেকে এই মানুষে খারাপটা খাওয়াইতেছে, ভালোটা খাওয়াইতেছে না। দেখেন, এটা কেউ ভাববে। এখন আমি দোকান থেকে কিনে ফেলছি, এখন তার আমি দেখি না যে এটা ভিতরে কেমন, ভিতরে এটা জিনিসটা ভালো আছে না খারাপ আছে, এটা তো আর আমরা জানি না, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারছি। তো কেনার আগে অবশ্যই অবশ্যই মেয়াদ দেখে কিনবেন, এবং কি কোম্পানিও দেখে কিনবেন। হ্যাঁ, এখানে বাংলাদেশি কোম্পানি, এটা আকিস বেভারেজ, আমি আগেও বলে দিচ্ছি। তো আমি মনে করি যে আমি 2 দিন প্রবলেম পাইছি এটাতে। হ্যাঁ, 2 দিন প্রবলেম পাওয়ার পরে আমি এটারে বয়কট করলাম আজকে থেকে। ঠিক আছে, এই মজুটারে আমি বয়কট করলাম। কারণ হলো এটা ডেট থাকার পরও এটার কোনো স্বাদ নাই। হ্যাঁ, কোনো বেভারেজের যে একটা থাকবে, এটা নাই। আমাদের কোনো স্বাদ লাগে না। এটা খাওয়ার পরে মানে পুরা যে স্যাকারিন দিয়া তৈরি করছে, এটা আমি বুঝতে পারতেছি, অনুভব করতেছি যে আমার জিভ এমন একটা অবস্থা হয়েছে, হ্যাঁ, মানে পুরা একবারে জিভ থেকে পেট পর্যন্ত আমার তিতা হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো সবাই সতর্ক থাকবেন, আর এই কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকবেন। আমার জানি না আপনারা কতটুকু সাপোর্ট দিবেন আমার এই ভিডিওর উপর ভিত্তি করে। তবে আমি আবারও বলতেছি, এই যে বাংলাদেশি পণ্য বা বাহিরের পণ্য, হ্যাঁ, আপনারা ভালোটা যাচাই করে খান।
এটা আমার ব্যক্তিগতভাবে আমি আজকে এর উপরে আমি খুবই রাগান্বিত হয়েছি, এর আমি ভয়কট করছি, আমি আর মজু খাবো না। ধন্যবাদ।